তিনবার আসছো। হ্যাঁ, আমার অনেক প্রবলেম ছিল পেটে, কানে। আমি অনেক মাকে দেখে আমি অনেক ভালো আছি। কোথা থেকে আসছেন মা? রামপুরহাট থেকে। রামপুরহাট। তিনবার আসছেন। আর কা হয়েছে বলে উপকার বলো না। প্রথমবার এসেছি না, ওই যে আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার সেই বল ভেঙে গেছিল। হ্যাচারিতে এসেছিলাম, লাঠি নিয়ে এসেছি। ওষুধটা এখন অনেক সুস্থ আছে, তবে ওনার অতি হবে, তার জন্য মায়ের কাছে এসেছি। আশীর্বাদ করতে। কোথা থেকে আসছেন মা? বারাকপুর থেকে। ব্যারাকপুর। সেই হ্যাচারিতে গিয়েছিলেন, বলটা পুরো বাড়ি থেকে যাচ্ছ না। বাবাকেও নিয়ে এসেছিলেন, চ্যাংমেলা করে নিয়ে এসেছিলেন। আর আমি যে কোনো সমস্যায় পড়ি না কেন, আমি মায়ের কৃপায় আমি সব কিছুতে উদ্ধার হয়েছে। ডাকেন মাকে। আর বলুন, আর কার বললেন হয়েছে মা? মাকে দেখাও তো একটু। ছেলে ছেলে এসেছিলেন, নিজের মাথা ঘুরতে সবসময়, মাথা ঘোরাটা ভালো হয়ে গেছে। বাতাসা নিয়ে এসছো মা? আমি আগে দিয়ে গেছি, আমাকে মা বলেছে বাতাসা, আমাকে খোঁজাচ্ছে আপনাকে দিয়ে বাতাসাটা বলছে তুমি থেকে আমার বাতাসা আছে, তুই দেখ কোথায় আছে। আমি খুঁজেই পাচ্ছি না, তারপর আমি ফিরে এসেছি, তারপরে মাকে দিয়ে গেছি। কোথা থেকে আসছেন মা? আমি হাওড়া থেকে। আমি এই যে বললাম না, এই মা কি নিয়ে এসছে? মায়ের জন্য ভোগ। আমি বলে দিই, যারা এখানে এসছেন তারা কিছু না কিছু কিন্তু পাবেন। এই যে দাঁড়িয়ে আছেন না এতক্ষণ ধরে আমার জন্য, মঙ্গলা মা কখন আসবে, পিসি কখন দেবে, আর পাচ্ছি না। এটাই তো আমি খিচুড়ি দেবে আজকে, খিচুড়ি ভোগ নিয়ে এসছো? ঠিক আছে মা, কালকে দিয়ে দেবো, কালকে দেবো, কোনো অসুবিধা নেই। ভক্তদের প্রসাদ দিয়ে নেই কথা। আজকে এক বাচ্চা মায়ের কাছে মানসিক করে হয়েছে, তার আজকে অন্নপ্রাশন। সে আমাকে 10 দিন আগে বলে গিয়েছিল যে মা এই আইটেম করবেন, আমি সমস্ত ভক্তদের খাওয়ানো, আর আমাদের ওখান থেকে 20 জন মতো। বাবা আর্মিতে সার্ভিস করে। ও মা, এখানে ভোগ হচ্ছে, তোমরা একটু ভোগ সেবা করবে। আর যদি মনে হয় খিচুড়ি দেবো, কালকে দিয়ে দেবো। ভক্তরা ফেলে দেবো, ওরাই তো ভগবান। একদম মায়ের ছেলেও, দুটো ছেলেও আর্মি, বাবা আর্মি সার্ভিস করেন। যাই হোক, ভক্তদের একটা কথা বলি, যারা আসেন না অন্য আশা নিয়ে আসবেন, মা কিন্তু অন্য আশা পূরণ করে। আপনারা খালি হাতে কৃষ্ণকালী মা কাউকে এত পর্যন্ত ফেরায়নি। তবে আর একটা সামান্য কথা বলবো, আমি জানি তুমি কার্য মা, আমি দেখেছি, সবকিছু দেখতেও পাই, বুঝতেও পারি। তবে একটা ভক্ত টোটো করে এসছেন, তার পিছনে 8 বছর বিছানায় শয্যাশায়ী পড়ে আছেন। আমি যখন আসছি আমাকে উনি কোশ্চেন করলেন, আচ্ছা মা, আমি 7 বছর বিছানায় শয্যাশায়ী, 3 দিনের মধ্যে আমি উঠে দাঁড়াতে পারবো কি? উনি আমাকে একটা প্রশ্ন ছুড়লেন। যদি আমি ঘুরিয়ে ওনাকে কোশ্চেন করি, আপনি মাকে ডাকার মতো ডাকতে পারবেন কি? বলো মা, তোমরা মা কি পরীক্ষা নেবে না? মায়ের কাছে যা চাইবো তাই পেয়ে দেবো। ওনার কাছে পরীক্ষা নেয়নি মা, দেখেনি ওনার ধৈর্য আছে কিনা, ওনার ভক্তি আছে কিনা। উনি আমাকে বললো 7 বছর বিছানায় শয্যাশায়ী, আমি 3 দিনের মধ্যে উঠতে পারবো কি? আচ্ছা, আপনি মাকে ডাকার মতো ডাকতে পারবেন কি? মা তো দয়াময়ী, মা তো দেবার জন্যই বসে আছে। আমরাই তো ডাকার মতো মাকে ডাকতে পারি না, তাই জন্যই তো আমরা কাজ পাই না। মায়ের চাই ভক্তি, অসীম পরীক্ষা, ধৈর্য। মায়ের প্রতি এগুলো অনেক মা পরীক্ষা নেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি সব সময় ভিডিওর মাধ্যমে একটা কথা কি বলি না, আমার এই ভিডিও 40,000 50,000 মানুষ দেখেন, আর এখানেও কিছু ভক্ত পিছন থেকে শুনবেন আমার কথাগুলো। আমি এমন কিছু অকর্ম কুকর্ম করব না যাতে আমার পাপের ফল আমার সন্তানদের ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম তেমন ফল। আমি যদি এ জন্মে পাপের গড়া পুণ্য হয়ে যাওয়ার পর উঠে যায়, পরের জন্মে যখন মনুষ্য দেবেন সেটা গোবিন্দ ঠিক পুষিয়ে নেই। সেই অকর্ম কুকর্ম ছাড়বো, আমার কর্ম করব, অথচ আমি গোবিন্দ ভজন করব। কর্ম মানে সৎ কর্ম। সবাই শুনবেন, মায়েরা চুপ করুন, আমার কথাগুলো শুনবেন। আমার কথাগুলোর মধ্যে মাহাত্ম আছে, শুনুন। আপনারা আসবেন, কেশু ঠেকাবো, মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে চেয়ে নেবো, আমরা চলে যাব। কিছু কথা আমার মন দিয়ে শুনবেন। অনেক মায়েরা
অনেক এখন কিন্তু মা আছেন, মা হতে পারেননি, মা হতে পারেননি, তাই জন্য তাদেরকে বাঁচা বলে কটু কথা বলা হয়। এটা কেউ করবেন না, কাউকে কোনো কথা বলবেন না, কারণ একটা মা, সেই মেয়েটাই হচ্ছে মায়ের জাত, মা। আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবেন। যে মাটা এখনো মা হতে পারেনি, যেই মা, আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো তো, যদি তোমার গর্ভে নিজের সন্তান হয় তাহলে কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেলাম তো। আমরা তখন কি করি বলতো, আমরা আমার আমার কথাগুলো নোট করে রাখবেন একটু, আমি আজকে খুব সুন্দর একটা কথা বলবো। আমরা কি করি, আমার সন্তানের কথা চিন্তা করি, আমার সন্তান ভালো খাক, আমার সন্তান ভালো পড়ুক, আমার সন্তান ভালো চাকরি পাক, আমার সন্তান ভালো, তো বলি তো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তখন আমরা নিজেরা মা হই। সত্যি আমিও স্বার্থপর। আমরা আগে কার কথা ভাববো, আগে আমার ছেলের কথা ভাববো, আমার ছেলেটা ভালো থাকুক। কি তাই তো মা শারদা মা না হয়েও জগতের মা হয়েছেন। কেন জানো, মা শারদাও চেয়েছিলেন তিনি সন্তানের মা হতে। তখন পরমহংসদেব বলেছিলেন, তোমার যদি নিজের সন্তান হয় তাহলে কিন্তু তুমি এই সন্তানদের তুমি দায়িত্ব নিতে পারবে না। আচ্ছা, যাদের যেসব মায়েরা মা হয়নি, এটাও কি হতে পারে না মা পরীক্ষা নিচ্ছেন? এখনো পর্যন্ত আমি যেন সবাই 8 বছর বিয়ে হয়েছে, 22 বছর বিয়ে হয়েছে, মা হতে পারেনি মা। আচ্ছা, গর্ভে সন্তান ধারণ করেই যে মা হব, আর গর্ভে সন্তান ধারণ না করলে মা হতে পারবো না? আমি এইটুকু বলবো, যেসব মায়েদের মা হতে পারেননি তারা অন্য দিক থেকে মায়ের স্বাদ গ্রহণ করুন। অনেক আজও আমাদের পৃথিবীতে অনেক দুস্থ অনাথ আছেন। তুমি যেটা তোমার সন্তানের কথা চিন্তা করছিলে, সেই খবরটা সেই অনাথদের তুমি দাও। সেই সন্তানদের পুজোর সময় তাদের পরনে জামা প্যান্ট দাও, তুমি এমনি মা হয়ে যাবে। তখন যে কি স্বাদ, কি আনন্দ, সেটা মুখে বলা যাবে না। আমার ইচ্ছা আছে, প্রথম হচ্ছে মায়ের মন্দির। যদি মা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে কিছু আমি দুস্থ অনাথদের জন্য আশ্রম বলবো না, মায়ের ওদের জন্য মন্দির করব। মায়ের মন্দির হবে, তারপরে ওদের জন্য মন্দির হবে। এমনকি আমার লিখিত থাকবে, তাদেরকে স্নেহ মতো আমি যতদিন থাকবো, আমি তো আসবো, বাচ্চাদের আমি দুবেলা দেখবো, আমার ইচ্ছা আছে এগুলো। আমি এখনো পর্যন্ত আমি কাউকে বলি না, আমি কিন্তু অনেকদেরকে পিছন দিক থেকে আমি হেল্প করি, সেটা বলতে নেই। ভগবান বলেছেন একদিকে করলে আর এক হাত জানলে পারে সেই কাজটা সম্পূর্ণ হয় না। আপনারা সবাই দেখেছেন যারা মায়ের শাড়ি দেন, সেই শাড়ি আগে আমি অনেক দিয়ে দিয়েছি, তারা পড়ুক। ভগবান ভক্তি রাখে, ভগবান থালা ভর্তি খায় না, গা ভর্তি গহনা পরে না, ভগবান ভালো মন্দ খায় না। ভগবান কি দেখেন জানেন? ভক্তি দেখে, যে তার মনের মধ্যে কতটুকু দয়া আছে, মায়া আছে। একটা মানুষই হচ্ছে ভগবান। মানুষকে দু ইচ্ছাই করবে, আর তুমি ভগবানকে খুব সুন্দরভাবে পুজো করবে, তাতে তো ভগবান পুজো গ্রহণ করে না। ভগবান আসল থাকে মানুষের মধ্যে। তোমায় যদি ভালোই না বাঁচতে পারলাম মা, তাহলে ভগবান কিসে ভালোবাসা দেবে? তাই আমি এই কথাটা বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যারা মা হতে পারেননি এখনো পর্যন্ত, তারা নিজের গর্ভে সন্তান ধারণ করা ভুলে যান। ভাবুন, আপনাকে মা অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে। আপনি আরো ভারতবর্ষে অনেক অনেক সন্তান আছে, তাদের দুবেলা দু মুঠো খাবার দিন, তাদেরকে দুবেলা দুবেলা পড়ার পোশাক দিন, তাদের কি সুখ দুঃখ দেখুন, তারা ভালো ভালো বই পাতা খাতা পাচ্ছে কিনা, তাদের দুবেলা কেয়ার করুন, সকলকে বই খাতা কিনে দিন। আমার তো এটা চাই। আমি সত্যি বলছি, যদি আমাকে মা বাঁচিয়ে রাখে, আমার এইগুলো খুব করার ইচ্ছা আছে, খুব ভালো লাগে। ওই যে মায়ের স্বাদটা আমি পাবো, তার মতো স্বাদ আর জীবনে ফুরাবে না। তুমি কিন্তু